দিদিকে বলো হেল্পলাইন নাম্বারে ফোন করে বাংলার আবাস যোজনার ঘর পেল প্রায় ৩০০টি পরিবার। হ্যাঁ বন্ধুরা, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদিকে বলো হেল্পলাইন নাম্বার চালু করেছিল, যাতে বাংলার মানুষেরা তাদের সমস্যার কথা সরাসরি দিদিকে বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাতে পারে এবং সমস্যার সমাধান করতে পারে। তো বন্ধুরা, ঠিক সেই ঘটনা ঘটল উত্তর চব্বিশ পরগনায়। সেখানে প্রায় ৩০০টি পরিবার ঘর না পেয়ে বঞ্চিত ছিলেন। তারা শেষমেশ দিদিকে ফোন করে ঘর পেল। তো বন্ধুরা, আপনারা আপনাদের জেলার নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের জেলা সম্পর্কিত তথ্য পেলে আপনাদের সামনে শেয়ার করব। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন বেশ কয়েকদিন আগে বাংলার আবাস যোজনার লিস্ট সমস্ত জেলার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল। সেই লিস্ট প্রকাশিত হওয়ার পর তার বিরুদ্ধে একাধিক বেনিয়ম বা দুর্নীতি উঠে আসে। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানবো যে বাংলার আবাস যোজনায় দিদিকে বলো হেল্পলাইন নাম্বারে ফোন করে কি আপনি ঘর পাবেন, বা সেক্ষেত্রে কি আবার করে লিস্ট প্রকাশিত হবে, আবার করে সার্ভে হবে, সমস্ত কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সঙ্গে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখানে সরকারের তরফ থেকে কি তথ্য প্রকাশ করা হয়েছে, কারা কারা ঘর পেয়েছে এবং আপনি কি বললে ঘর পাবেন, সমস্ত তথ্য এখানে প্রকাশ করা হয়েছে। দিদিকে বলো তো ফোন করতেই মুশকিল আসান, আবাসের ঘর পাচ্ছেন সুন্দরবনে 149টি পরিবার। 2018-19 আর্থিক বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ঘরের জন্য আবেদন করেছিলেন, কিন্তু নামের তালিকা প্রকাশ হতেই বাদ পড়েছেন বহু যোগ্য প্রার্থী। সরকারি ঘর না পেয়ে বহু পরিবারকে ঝড় বৃষ্টির মধ্যে ভাঙাচোরা বাড়িতে দিন যাপন করতে হচ্ছে। ঝড়ের গতি বাড়লেই অনেকে আবার ভয়ে দুর্বল মাটির বাড়ি ছেড়ে আশ্রয় নেন উঁচু জায়গায়। দীর্ঘদিন ধরে এটাই যেন ভবিতব্য হয়ে দাঁড়িয়েছিল গরিব এই সমস্ত মানুষের। কিন্তু দিদিকে বলতে ফোন করতেই মুশকিল আসান। অবশেষে আবাস যোজনার পাকা বাড়ি পেতে চলেছেন হিঙ্গলগঞ্জ ব্লকের 149টি পরিবার। তো বন্ধুরা, আপনারা যারা সুন্দরবনে থাকেন তারা এই বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল, আর আপনারা যারা জানেন না এই বিষয়ে তাদের জন্য বলে দিই যে সুন্দরবনে কিন্তু এই ঝড় বৃষ্টি ইয়াস বা আমফান বা বুলবুল এই ঝড় বৃষ্টির জন্য কিন্তু তারা ফ্লাড সেন্টার চালু করেছে, যাতে ঝড় বৃষ্টি আসার আগেই তারা ফ্লাড সেন্টারে গিয়ে রাত্রে গিয়ে দিন যাপন করে। তো বন্ধুরা, এমন আছে যারা দুর্বল বা মাটির বাড়ি, তারা কিন্তু সেই নিজেদের বাড়ি ছেড়ে সেই ফ্লাড সেন্টারে গিয়ে আশ্রয় নেন। তারপর কি বলা হয়েছে, সূত্রের খবর, আবাস যোজনার তালিকা থেকে বাদ পড়তেই বঞ্চিত ওই পরিবারগুলি শেষে রাজ্য সরকারের দিদিকে বলো হেল্পলাইন নাম্বারে ফোন করে। ফোনের অপর প্রান্ত থেকে আবেদনকারীর কাছে বেশ কিছু তথ্য চাওয়া হয়। সেই তথ্য পাঠানোর পর মাস ঘুরতে না ঘুরতেই ব্লক অফিসের আধিকারিকরা আবেদনকারীর বাড়ি পৌঁছে যায় এবং সেই সময় তারা খতিয়ে সমস্ত জিনিস দেখে এবং এই সমস্ত বাড়ির বেহাল অবস্থাও নিজেরা পরীক্ষা করে। এরপরেই দেখা যায় আবাস যোজনার ঘর প্রাপকের তালিকায় নতুন করে যুক্ত হয় 149টি পরিবারের নাম। তালিকায় নাম উঠতে হিঙ্গলগঞ্জ ব্লকের গৃহহীন বাসিন্দারা আনন্দে আত্মহারা। তাহলে বন্ধুরা, তারা যখন দিদিকে বলো হেল্পলাইন নাম্বারে ফোন করেছিল, সেখানে ফোনের অপর প্রান্তে থেকে বা সরকারের তরফ থেকে তাদের কাছে কিছু তথ্য চাওয়া হয়, যেমন তাদের বাড়িতে ফ্রিজ আছে কিনা, পাকা বাড়ি আছে কিনা, গাড়ি আছে কিনা, এই সমস্ত তথ্য তাদের কাছে চাওয়া হয় এবং তারা মানুষদের বাড়িতে আসে। এইসব মানুষদের বাড়ি এসে সার্ভে করে এবং সার্ভে করার পরে তারা জানতে পারে যে এরা সত্যিই বঞ্চিত এবং যোগ্য, সেই জন্য তাদের লিস্টে আবার করে নাম তুলে যায়। দেখুন বন্ধুরা, এখানে কতজনের নাম উঠেছে, 149টি পরিবারের নাম কিন্তু এখানে উঠে এসছে। তারপর এখানে কি বলা হয়েছে, এই বিষয়ে সান্ডেলের বিল পঞ্চায়েতের বাসিন্দা শেফালি গাইন বলেন, আমাদের ঘরের অবস্থা অত্যন্ত বেহাল। প্লাস্টিকের ছাউনির নিচে কোনো রকমের স্বামী সন্তান নিয়ে বসবাস করতে হচ্ছিল। আবাস যোজনার ঘরের জন্য নিয়ম মেনে আবেদন করেছিলাম, কিন্তু তালিকায় আমাদের নাম ছিল না। পরে আমরা দিদিকে বলো হেল্পলাইন নম্বরে ফোন করেছিলাম। কিছুদিন পরে ব্লক অফিস থেকে আধিকারিকরা এসে কাগজপত্র নিয়ে গিয়েছিলেন। আবাস যোজনার তালিকায় এবার আমাদের নাম উঠেছে, আমরা খুব খুশি। তাহলে বন্ধুরা, এখানকার একজন স্থানীয় বাসিন্দা শেফালি গাইন তিনি সাক্ষাৎকারে বলেন সমস্ত তথ্য, তাদের ঘরের অবস্থা কেমন, প্লাস্টিকের ছাউনি ছিল এবং শেষ পর্যন্ত তিনি খুশি হয়েছেন, আবাসের লিস্টে তাদের নাম এসছে। সেই একই সুর শোনা গিয়েছে 4 নম্বর সান্ডেলের বেলের বাসিন্দা সাদেক গাজীর গলাতেও। তার কথায়, আগে অনেকবার চেষ্টা করেছি কিন্তু আবাস যোজনার ঘরের তালিকায় নাম ওঠেনি। কিন্তু এরপর স্থানীয় পঞ্চায়েত সদস্য দিদিকে বলো হেল্পলাইন নাম্বারে ফোন করতে বলেন। সেই মতো সেখানে ফোন করে সব কিছু জানানোর পর দেখলাম আবাসের নতুন তালিকায় নাম রয়েছে। এজন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি। তারপরে কি বলেছে এখানে দেখুন বন্ধুরা, বিষয়টি নিয়ে সান্ডেলেবেল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইকবাল আহমেদ মুকুল বলেন, সঠিক যোগাযোগের অভাবে গ্রামের বহু মানুষ সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন। সে কথা বিবেচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দিদিকে বলো হেল্পলাইন নাম্বার চালু হয়। নিয়ম মতো আবেদনের পরে হিঙ্গলগঞ্জের বহু পরিবারের নাম আবাস যোজনার তালিকায় ছিল।
তারা দিদিকে বলো হেল্পলাইন নাম্বারে ফোন করেছিল। আবাস যোজনার তালিকায় নতুন করে 149টি পরিবারের নাম যুক্ত হয়েছে। তো বন্ধুরা, এখনও প্রত্যন্ত দূরে গ্রামে সরকারি সুযোগ সুবিধা সবাই সঠিকভাবে পায় না বা এখনও পেয়ে ওঠেনি। তার জন্য দিদিকে বলে হেল্পলাইন নাম্বার সরকারের তরফ থেকে কিন্তু চালু করা হয়েছিল এবং সেই নাম্বারে ফোন করে কিন্তু এই ব্যক্তিরা বা এই গ্রামে প্রায় 149টি ঘর পেয়েছে। তো বন্ধুরা, আপনারা যদি প্রকৃত যোগ্য এবং বঞ্চিত হন তাহলে আপনারা এই নাম্বারে একবার ফোন করে দেখুন। ফোন করে যদি আপনারা ঘর পান তাহলে তো খুবই ভালো। এবং সেই সঙ্গে সবাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছেন। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।